আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ব্রঙ্কা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ 14ই ফেব্রুয়ারি বসন্ত বরণ দিবস অনুষ্ঠান, এবং 14 ফেব্রুয়ারি আরেকটা অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। তো আজকের দিনও আমরা কি পড়াশোনা তো না করে থাকতে পারি না। বসন্ত বরণ উৎসব পালন করবো, ঠিক আছে, শাড়ি পরবো, মজা করব, বা পাঞ্জাবি পরে মজা করব, যা খুশি তাই করবো, কিন্তু আমাদের পড়াটাও খুব প্রয়োজন। পড়াশোনা না করলে আমরা জীবনে স্বাবলম্বী হতে পারবো না, টাকা উপার্জন করতে পারবো না, এমনকি কোথাও গেলে কিছু যদি বুঝায় বলতে হয় সেটাও বুঝতে পারবো না। যাই হোক, আজকে আমরা গণিতের ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। এটা আমাদের প্রথম ক্লাস। তো যারা যারা ক্লাসটি দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন ইউটিউব হলে, এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ক্লাস যেগুলো দিই সেগুলো যেন পেয়ে যান। আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিবেন, আর ক্লাস ভালো লাগলে লাইক বা লাভ টেক দিয়ে যাবেন। ঠিক আছে, আমরা আজকে গণিতের আদিম মানুষ পশুপালন এবং খাদ্য সামগ্রী হিসাব রাখার জন্য পাথর, কাঠি ইত্যাদি ব্যবহার করত। এইসব উপকরণ দিয়ে হিসাব রাখা কষ্টকর বিদায় শুনে কি করছে, পাওয়ার সংখ্যাকে লিখে রাখার জন্য নানা রকম প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে প্রতীকের মাধ্যমে সংখ্যা গণনা করা শুরু এবং বর্তমান সংখ্যা পদ্ধতি বিকাশ লাভ করে। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা অঙ্কগুলোকে ব্যবহার করে সব সংখ্যাকেই লিখে ফেলা যায়। অর্থাৎ আমরা কি 0 থেকে 9 ব্যবহার করতে পারবো। 0 থেকে 9 ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারবো। আমরা কি যে কোনো সংখ্যা আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে 0 ব্যবহার করে আমরা যেমন 0 থেকে 9 পর্যন্ত করি। 0 1 2 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে ব্যবহার করে সব সংখ্যাকে লিখে ফেলা যায়। যেমন 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করলে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 10টা কীভাবে গঠন করি? 1 লিখছি, 1-এর পাশে একটা 0 দিলে কী হয়ে গেছে 10। 1কে আমরা যদি ব্যবহার করি, মনে করো আমরা সব জায়গায় 9টা লিখছি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করি। 1 2 3 4 5 6 7 8, এখানে একটা হবে 9। দেখছো, আমরা 10টা 9 লিখছি, 10টা 1 লিখছি, 10টা 1 লেখার পরে 0 থেকে আমরা বাকিগুলো আবার এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো এখানে ব্যবহার করছি। তাহলে আমরা কত পেয়ে গেছি? 19 পেয়ে গেছি। দেখছো, এবার যদি আমরা 2 ব্যবহার করি, 2টা 10 লিখি, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 0 1 2 3 4 5 20টা লিখছেন 6 7 8, এখানে কি 9। তাহলে আমরা আবার দেখছো পেয়ে গেছি কি 29, আর 20টা 20 21 22 23 24 25 26 27 28 29। তাহলে আমরা কি 0 থেকে 9 সংখ্যা ব্যবহার করে আমরা কি আরও বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারি। আমরা এরকম মূলত করতে করতে 100 পর্যন্ত চলে যেতে পারি সংখ্যা রেডি করতে করতে। তা আমাদের তখন এতগুলো প্রয়োজন না। আমরা এখানে দেখি, এই অধ্যায়ে আমরা ঋণাত্মক পূর্ণসংখ্যার ধারণা পাবো। একই সাথে সংখ্যা রেখার পূর্ণসংখ্যা স্থাপন, তাদের মধ্যে তুলনা এবং যোগ ও বিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। অর্থাৎ পূর্ণসংখ্যা স্থাপন করব, তাদের মধ্যে তুলনা করব এবং যোগ ও বিয়োগ করব। এই অধ্যায় শেষে আমরা কি জানবো? পূর্ণসংখ্যার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, পূর্ণসংখ্যা শনাক্ত করতে পারবো, সংখ্যা রেখায় পূর্ণসংখ্যার অবস্থান দেখাতে পারবো এবং ছোট বড় সংখ্যা তুলনা করতে পারবো। চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ করতে পারবো এবং সংখ্যা রেখার সাহায্যে তা দেখাতেও পারবো। তাহলে আমাদের এখানে ঋণাত্মক আছে, একটা ধনাত্মক আছে। ঋণাত্মক সংখ্যা, আবার এটা আছে কি ধনাত্মক সংখ্যা। এখন ঋণাত্মক মানে কি, ধনাত্মক মানে কি, আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে ঋণাত্মক পূর্ণসংখ্যার ধারণা নিই। প্রথমে কি লিখছে, তমা ও সালমা খেলার জন্য সমদূরবর্তী 25টি বিন্দু 0 থেকে 25 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত একটি স্কেল নিল। 25টি বিন্দু 0 থেকে 25 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত একটি স্কেল নিল। শুরুতে 0 0 চিহ্নের উপর শুরুতে 0 চিহ্নের উপরে তারা তাদের দুটি
গুটি দুইটি রাখলো। লাল ও নীল রঙের দুইটি ছক্কা একটি ব্যাগে রাখা হলো। খেলার নিয়ম অনুসারে একজন একটি ছক্কা উঠিয়ে নিক্ষেপ করবে, তারপর নিক্ষেপ করা ছক্কাটি ব্যাগে রেখে দ্বিতীয় জন একটি ছক্কা উঠাবে। নিক্ষেপ করা ছক্কাটি লাল হলে যে সংখ্যাটি উঠবে তার গুটি তত ঘর ডান দিকে ধরবে, আবার ছক্কাটি নীল হলে সে সংখ্যাটি উঠবে তার গুটি তত ঘর বাম দিকে সরবে। কিন্তু প্রশ্ন হলো জিরো চিহ্নের বামে কোনো ঘর নেই। এমন অবস্থায় নীল রঙের ছক্কা নিক্ষেপ করার পর তার গুটি সরাবে কোন দিকে? তাহলে কি বলছে এখন? তমা ও সালমা তখন একই ধরনের নীল রঙের একটি স্কেল জিরোর বাম পাশে স্থাপন করে খেলাটি শেষ করলো। উল্লেখ্য, খেলাটি শেষ করার শর্ত ছিল যে যার গুটি ডান দিকে 25 পর্যন্ত আগে যাবে সেই জয়ী হবে এবং যে বাম দিকে 25 পর্যন্ত যাবে সে খেলা হতে বাদ পড়বে। এখন আমাদেরকে যেটা জানতে হবে, ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি। এখন ঋণাত্মক মানে কি? -1, -2, -3, -4 এগুলো মানে কি? ঋণাত্মক সংখ্যা। আর 1, 2, 3, 4 এগুলা তো মাঝখানে কি থাকে? একটা জিরো বিন্দু থাকে, এটাকে কি? কেন্দ্র। এখন আমরা স্কেলে যেটা করব আমাদেরকে ওগুলা জানতে হবে। তাহলে এখন আমরা কি লিখবো? আগে ঋণাত্মক সংখ্যা কাকে বলে, ধনাত্মক সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, এগুলা লিখতে হবে। তো 0 থেকে 9 ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। তারপর আমরা সংখ্যাগুলো লিখছি। তারপর এখানে ধনাত্মক সংখ্যা মানে -4, -3, -2, -1 আর ঋণাত্মক সংখ্যা মানে 1, 2, 3, 4 মাঝখানে একটা জিরো থাকে, এটাকে বলা হয় কেন্দ্র। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রের মধ্যে একটা কেন্দ্র থাকে যাকে আমাদের দলনেতা মানে আমাদের দেশের নেতা বলা হয়। তাহলে নেতাকে প্রধানমন্ত্রী, তাহলে উনি হচ্ছে কেন্দ্র। এটা তাহলে পূর্ণ সংখ্যা কি? আবার একটা আদালতও কি নেতা থাকে, কেন্দ্র থাকে। উনি কে? উনি হচ্ছে জজ। তাহলে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 পূর্ণ সংখ্যা। এগুলো সবগুলাই কি? পূর্ণ সংখ্যা। -3টাও পূর্ণ সংখ্যা, -2 পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যা কি? শূন্য থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন -1, -2, -3 যেটা আমরা এখানে দেখাইছি। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এগুলা স্বাভাবিক সংখ্যাও বলে। তাহলে ধনাত্মক সংখ্যা মানে কি? 1, 2 যেগুলোর আগে কোনো মাইনাস চিহ্ন থাকবে না। আবার অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন 0। এখন ঋণাত্মক সংখ্যাটা কখন ব্যবহার করা হয়? বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে। তাপমাত্রা যখন কমে যায়, বেড়ে গেলে প্লাস আর কমে গেলে কি? মাইনাস। আমরা জানি যোগ করলে বেড়ে যায়, বিয়োগ করলে কি হয়? কমে যায়। বুঝছো? যখন বেড়ে যায়, সূর্যের তাপ বেড়ে যায়, তখন আমরা কি? প্লাসটা ব্যবহার করি। আর যখন সূর্যের তাপ কমে যায় বা বেশি ঠান্ডা তাপমাত্রাটা কমে যায়, তখন আমরা কি ব্যবহার করি? মাইনাস। এটা কোথায় ব্যবহার করা হয়? আবহাওয়ার মধ্যে। কিন্তু আর কিসের জন্য করতেছি? আমরা আবহাওয়াগুলো বোঝার জন্য। আবহাওয়ার কেন দেয়, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, এগুলো বুঝবো কি করে? আমরা এই ধনাত্মক ঋণাত্মক সংখ্যার গণিতগুলো করলে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমত কি? এগুলো যা লিখছি তা শিখে আসা। পূর্ণ সংখ্যা কাকে বলে, ঋণাত্মক সংখ্যা কাকে বলে, ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে। আমরা পরবর্তী ক্লাসে কি করব? আগে আমরা কাকে বলে এগুলো শিখবো, তারপর আমরা কিভাবে করতে হয় গণিতটা আমরা সেটা করব। ওকে।